নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। দেখুন, রান্না করেছি একদম বাঙালি ঘরানার সুস্বাদু ও মজাদার দই পটল রেসিপি। নরম পটল, মশলাদার দারুণ স্বাদ আর টক মিষ্টি দইয়ের অসাধারণ কম্বিনেশনে এই রেসিপিটি ভাত, পোলাও, রুটির সঙ্গে বাড়িতে একদম জমে যাবে বানালে বন্ধুরা। রেস্টুরেন্টের মতো পারফেক্ট দই পটল কীভাবে বানাবেন চলুন তাহলে আমি কি করে বানিয়েছি আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো। একদম কেউ স্কিপ করবেন না বন্ধুরা। চলুন, এভাবে আমি কি সুন্দর যে এই এত সুন্দর দই পটলটা যে আমি কীভাবে বানালাম, চলুন কীভাবে বানিয়েছি আপনাদের। প্রথমে দেখুন, পটলের দুদিক সাইড ভালো করে বাদ দিয়ে দিচ্ছি। ভালো করে খোসাটাকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি, একটু ছেড়ে ছেড়ে রাখছি। দই পটল একটু এরকমভাবে কাটলে খেতে খুব ভালো হয় আর দেখতে তো খুবই সুন্দর হয় বন্ধুরা। দেখুন, সেম এইভাবেই কাটতে হবে। আর একটু কচি কচি পটল নেবেন বন্ধুরা, ঠিক এভাবে কাটবেন বন্ধুরা। আর একটু কচি পটল নেবেন। সেম প্রসেসে আমি আর একটা পটল কেটে নিচ্ছি। সব পটলগুলোকে আমি কেটে নিই বন্ধুরা। বন্ধুরা দেখুন, আমার সব পটলগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা মশলা রেডি করব। তার জন্য দেখুন, নিয়ে নিয়েছি গোটা জিরে, কাঁচা লঙ্কা আর আদা। এটাকে পেস্ট করে নিয়ে আসব। আর এদিকে নিয়ে নিয়েছি আমি কাজু, কিছুটা কাজু নিয়েছি। কাজুটাকেও আলাদা করে পেস্ট করে নিয়ে আসব। প্রথমে গ্যাস ওভেনে একটা কড়া চাপাবো, দিয়ে পটলগুলো ভাজতে দেবো। গ্যাস ওভেনে একটা কড়া চাপিয়েছি। দেখুন, কড়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেব সরিষার তেল। বন্ধুরা দেখুন, একটু বেশি পরিমাণে সরষের তেল নেবেন, কারণ পটলগুলোকে সুন্দর করে ভাজতে হবে। তার জন্য তেলটা গরম হলে এক এক করে আমার আগে থাকতে কেটে রাখা পটলগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। তেল গরম হয়ে গেছে, এক এক করে পটলগুলো আমরা তেলের মধ্যে এবার ছেড়ে দেব। গরম ভাত, রুটি, লুচি, পোলাও সবের সাথে দই পটল খুব সুন্দর লাগে খেতে বন্ধুরা। ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, একটু ভাজা ভাজা হোক বন্ধুরা। দেখুন, আমার পটলগুলো কত সুন্দর করে ভাজা হচ্ছে, কালারটা চেঞ্জ হয়েছে। আর এদিকে আমি কাজুটাকে পেস্ট করে নিয়ে এসেছি। কাজুটাকে একটা মিহি পেস্ট করে নিয়ে এসেছি বন্ধুরা। একটা কাপে রাখবো এটাকে। এই কাপটা নিয়েছি, এটাতে পেস্টটা রেখে দেব। আর দেখুন বন্ধুরা, কতটা মিহি পেস্ট করেছি। আর একটা মশলা করে নিয়েছি বন্ধুরা, আদা, কাঁচা লঙ্কা, জিরে। এটাকে মিক্সির মধ্যে ভরে নিচ্ছি। এই মশলাটাকেও এবার সুন্দর করে পেস্ট করে নিই বন্ধুরা। দেখুন, এদিকে আমাদের জিরে, কাঁচা লঙ্কা, আদা পেস্ট করা হয়ে গেছে। এটাও একটা বাটিতে ঢেলে রেখে দেবো। পটলগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। একটা বাটিতে এক এক করে আমরা তুলে রেখে দিই। আমাদের পটলটা ভেজে তুলে রেখে দিয়েছি। আর ওই তেলেতেই বন্ধুরা আগে থাকতে যে ফোড়ন দেখালাম, কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। ফোড়নটা একটু হয়ে গেলে আমার আগে থাকতে বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা আর জিরের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। ফোড়নটা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এই মশলাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর একটু জল দিয়ে দেবো। গ্যাসটা একটু কমিয়ে রান্নাটা করছি। জলটা দিয়ে দিই বন্ধুরা। সামান্য একটু জল দিলাম, একটু এটা নাড়াচাড়া করে হোক। তারপরে এদিকে আমি একটা মশলার ঘোল বানিয়ে নিই। যে মশলার ঘোল বানাবো তার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি, দেখুন, হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আর নিয়ে নিয়েছি একদম পরিমাণ মতো জিরে গুঁড়ো নিচ্ছি। আর নিচ্ছি লঙ্কা গুঁড়ো। আর একটু নুন নিয়ে নিচ্ছি বন্ধুরা। আপনারা এখানে গোলমরিচ গুঁড়ো ইউজ করতেও পারেন, আমি এটা স্কিপ করে যাচ্ছি। দেখুন বন্ধুরা, এটাতে জল অ্যাড করে দিচ্ছি আমি। জল অ্যাড করে এটা ঘোলটা বানিয়ে রেখে দিচ্ছি। চামচের সাহায্যে সুন্দর করে নেড়ে নিচ্ছি। দেখুন, আর ওদিকে মশলাটা হচ্ছে, ভালো করে কষানো হোক। আমরা এবার অ্যাড করে দেব আগে যে মশলার ঘোলটা বানালাম, এই মশলার ঘোলটা অ্যাড করে দিলাম বন্ধুরা। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ভালো করে গ্যাসটা বাড়িয়ে দিয়ে এটাকে ভালো করে
ফুটতে দেব, ভালো করে ফুটে যাক। একটু জলটা মরে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো আগে থাকতে আমার বেটে রাখা কাজু বাদাম বাটাটা অনেকটা ফুটে গেছে। এবার আগে থাকতে বেটে রাখা কাজু বাটাটা আমি এর মধ্যে দেখুন অ্যাড করে দিচ্ছি। আর একটু অ্যাড করে দেবো এর মধ্যে চিনি আর একটু নুন। আপনারা দেখুন পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি নুন, একদমই পরিমাণ মতো দিচ্ছি বন্ধুরা, পরে দরকার লাগলে আবার দেব। ভালো করে মশলাটা তেল ছাড়া হোক, ততক্ষণে আমরা এটাকে ফোটাবো। দেখুন আমাদের মশলা রেডি হয়ে গেছে। এর মধ্যে আগে থাকতে ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দিচ্ছি, ভালো করে একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এদিকে একটু গ্যাসটা কমিয়ে রেখে দেবো, তার আগে আমি টক দইটাকে রেডি করে নিই। বাইরে ওয়েদার দেখুন, রোদ ছিল যখন রান্না করতে শুরু করেছিলাম, এখন ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে বন্ধুরা। বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমরা এবার টক দই দেব। পরিমাণ মতো টক দইটা নিয়ে নিচ্ছি। দেখুন আমাদের পটলটা কম আছে, খুব বেশিও নয় খুব কমও নয়, নিয়ে নিলাম। দেখুন বন্ধুরা একটুখানি এটার সাহায্যে একটুখানি এর মধ্যে যাতে দলা দলা না থাকে তার জন্য একটু ঘেঁটে নিচ্ছি। দেখুন ভালো করে মিক্সড করে একদম ক্রিম ভাবটা নিয়ে চলে আসছি। দাঁড়ান বন্ধুরা, এটাকে সুন্দর করে একটু ফেটিয়ে নিই। বন্ধুরা আমার দই ফাটানো রেডি, টক দইটা ফাটানো হয়ে গেছে। এবার এটাকে আমরা পটলের মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা পটলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর একটু এর সঙ্গে আমরা জল অ্যাড করে দেবো। একটু জল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে দেবো। দেখুন কত সুন্দর কালারটা এসেছে আমাদের দই পটলের। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা। মিনিট 5 মতো সুন্দর করে একটু ফুটে যাক, তারপরেই আমি এটাকে পরিবেশন করে দেবো গরম মশলা উপর থেকে ছড়িয়ে। আর একটু ঘি। দই পটল রেডি হয়ে গেছে। এবার উপর থেকে আগে ঘি দিয়েছিলাম, ওটা রেকর্ড করা হয়নি, আর একটু ছোটো চামচের 1 চামচ গরম মশলা ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে গেল আমাদের দই পটল। এবার এটা বাটিতে এটাকে পরিবেশন করে দেবো বন্ধুরা। খুবই মিষ্টি একটা স্মেল বেরিয়েছে আমার দই পটলটার, খেতেও আশা করি খুবই ভালো হবে বন্ধুরা। আমরা দই পটলটাকে পরিবেশন করে দিচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, কত সুন্দর ক্রিমি টেক্সচারটা হয়েছে। এটা ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে জাস্ট জমে যাবে বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও চটজলদি যদি এরকম বাড়িতে টক দই থাকে আর পটল থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে নিন, আজকেই বানিয়ে নিন দই পটল। যারা পটল খেতে ভালোবাসে না তাদেরও খুবই সুন্দর লাগবে এই দই পটল খেতে। বন্ধুরা আমার চ্যানেলটিকে যদি আপনাদের এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে বন্ধুরা আমার সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যান। আর এই রেসিপিটি একদমই নিরামিষ, আপনারা চাইলে শ্রাবণ মাসের সোমবার যারা করছেন তারাও এটা করতে পারেন, বাড়ির জন্য রান্না করতে পারেন, বাড়িতে খাওয়ার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ওয়েদার চেঞ্জ হচ্ছে, নিজেদের আর পরিবারের উপর সবাই একটু খেয়াল রাখুন বন্ধুরা। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হেলদি খাবার খাবেন, তাহলে দেখবেন আপনাদের শরীর সবসময় সুস্থ থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, ধন্যবাদ।